গতকাল কলকাতার ফুটবলে মেসি এসেছিল, সেখানে টাকা দিয়ে টিকিট কেটেছিল, কিন্তু কেউ মেসিকে দেখতে পায়নি, তাই স্টেডিয়ামে ভাঙচুর করেছে এবং কিছু মুসলিম যুবকও আফসোস করছে আমরা মেসিকে দেখতে পাইনি। পশ্চাতেই জান্নাতে যাবে, তাই না? একটা হাদিস আছে, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার, তাই না? কিয়ামত তো তুমি মেসির সাথে থাকবে কিয়ামতের দিনে, মেসি নিশ্চয় জান্নাতি তোমার মতে, তাই কি না? আমার দুঃখ লাগে কি জানেন, আমরা যেখানে যাই, আমি গেলে স্টেজ থেকে নামার পরে কিছু ছেলে বলে হুজুর সেলফি লু, সেলফি লাই তুলো, তুমি জবাব দিবে আল্লাহর কাছে। তবে আমি আজকে এই বাইক ক্যামেরা বলে যাচ্ছি, যারা সেলফি তুলছেন, যদি খোদা না খাস্তা আমার মৃত্যুর খবর পান, ডিলিট করে দিবেন, না হলে আপনি আল্লাহর কাছে জবাব দিবেন। আমি কিন্তু এর দায়ী নই। ইসলামে বিনা কারণে ফটো তোলা হারাম। ইসলামের প্রচারের জন্য ভিডিও ঠিক আছে, প্রচার যার দ্বারা ইসলামের লাভ হবে। আচ্ছা, আমার সঙ্গে সেলফি তুলে অনেক যুবক কেন তুলে জানেন? নিয়ে গিয়ে তার প্রেমিককে দেখায়, আমার যা তা বাবা ইয়াসিন সাহেবের সাথে ফটো তুলেছি, মানে ওর ভালোবাসাটা আরো বেড়ে গেল। হুজুরের সাথে সম্পর্ক মানে ভালো ছেলে পেয়েছি, কিন্তু গুটকা খোর। ফটো তুলছে আমার সাথে, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো, তাহলে মহব্বতের কি দাম রইল? ফটো তুলছে আমার সাথে, জীবনে নামাজ পড়ে না। আমি যে মুসলমান দাবি করেছি, কতটা মেনেছি, কতটা কাজ? আলহামদুলিল্লাহ। পানির বোতল এখানে রাখেন, কতটা মেনেছেন, ওইটাই আজকে একটু সমীক্ষা করি। আমি খালি সমীক্ষা করে দিয়ে যাচ্ছি, বিচার আপনি করবেন। কাল থেকে আপনি বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিনে কেউ কারোর জন্য এতটুকু উপকার করতে পারবে না। যদি বলেন আমার বেটা মৌলবি করবে, আমার পরিবার করবে, আমার অমুক করবে, তাকে জিজ্ঞেস করো কোরআনটা কি তাহলে মিথ্যা না সত্য? কথা বলে কোরআন সত্য। কোরআনে আছে আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, যেদিনটা কিয়ামতের দিন হবে, সবাই নারী পুরুষ আমার কাছে একা একা উপস্থিত হবে, সঙ্গে কেউ থাকবে না, সঙ্গে কেউ থাকবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেদিনের বাদশা হব আমি, বিচারের মালিক হব আমি। আমি যাকে বলবো সে ছাড়া কোনো কথা বলার অধিকারই পাবে না। এখন যদি দমকলের মানুষ এক কাছে হয়ে ইয়াসিন সাহেবের বিচার ডাকে, আমার পক্ষ বিপক্ষ লোক দাঁড়াবে না? দাঁড়াবে না? দাঁড়াবে। আমার পক্ষে কিছু লোক দাঁড়াবে, ইয়াসিন সাহেব ঠিক বলেছে, কিছু লোক বলবে যে না ভুল বলেছে। কিন্তু আল্লাহর কসম, কিয়ামতের দিনে পক্ষপাতিত্ব তো দূরের কথা, তুমি কোনো কথা বলার অনুমতিই পাবে না, সুযোগই পাবে না। খালি আল্লাহ যাকে জিজ্ঞেস করবেন সেই। আর আল্লাহর কাছে হিসেব নেওয়াটা বড় সহজ। এক নম্বর বলুন, আপনি দাবি করলেন আমরা মুসলমান, তাহলে এটা দমকল থানাই তো? দমকল থানা অনেক বড় থানা, আর মুসলমানও আলহামদুলিল্লাহ 90% আছে প্রায় দমকল থানায়, সরকারি সমীক্ষা বলছে। তো অবশ্যই এই দমকল থানায় যখন 90% মুসলমান আছে, আর আপনারা দাবি করছেন মুসলিম, তাহলে একটাও মুসলমান সুদ ইসলামে হারাম না হালাল? কথা বলে না হারাম। তাইলে এখানে কেউ সুদ খায় না তো? একটাও মুসলমান সুদ খায়? দেখুন, আমার বক্তব্য আপনারা শুনেছেন, যে কমিটি আমাকে দাওয়াত দিয়েছে মাদ্রাসার জলসা কমিটি, তারাও জানে আমি কিন্তু কারো বাঁয়ে বোয়ানো লোক নই। বলে দিবেন আপনার বক্তব্য সহ্য হচ্ছে না, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, নেমে পালিয়ে যাবো, কিন্তু আমি তোমার কথা আমি বায়ান করব না, তোমার শিখানো বলি আমি বলবো না। যে মৌলী সাহেব এখানে চোর বেশি আছে, চোর নিয়ে বলবেন না। মৌলী সাহেব এখানকার লোক সুদ খায়, সুদ নিয়ে বলবেন না। তো কি করবো? স্টেজে ড্যান্স করবো, গাঁজা করি? ওইগুলো বলবো না তা? আরে কমিগুলো বলতে হবে। আজকে তো সমাজ ধ্বংস এটাই হয়েছে। আমাদের কিছু মানুষ আছে হুজুরকে বলবে সুর করে বক্তব্য দিতে, সুরে জলসা শেষ, বুঝলি কি হুজুর? বুঝিনি কিচ্ছু।
সকালবেলা খালি চায়ের দোকানে হারাম করে বলছে হুজুরের গলাটা ভালো ছিল, বুঝলি কি হুজুর কি বলে গেছে নিজেই জানে। এই করে তো সমাজটা শেষ হলো। আমি সুর দিয়ে সুর দিয়ে 2 ঘন্টা বক্তব্য দিতে পারবো, কিন্তু সমাজ শেষ হয়ে যাবে। পারবো না? পারবো না, পারবো কিন্তু দেবো না। ওই করে সমাজ শেষ। মেয়েরা ঘরে গিয়ে বলবে বর্ধমানের হুজুর এলো, দারুণ গলা। কি বলে গেল বলে আমি জানি, খালি গলাটা শুনেছি। দিয়ে সমাজ শেষ, ধ্বংস। সুদ হারাম, এটা মৌলবীদের কথা না কোরআনের কথা? কোরআন সত্য না মিথ্যা কিতাব? কোরআনের বাণী কে পাঠিয়েছেন? আল্লাহ। যদি এই কোরআনকে কেউ অস্বীকার করে, আল্লাহর কসম কাফের। কি? কাফের, বেঈমান। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি ডোমকল বাজারে আলু পেঁয়াজ বেচুন, কোনো অসুবিধা নাই, আপনি কামিয়াব, হালাল খাচ্ছেন। কিন্তু সুদের কারবার করলে, যে হারাম জানার পরে যে ব্যক্তি সুদ খাচ্ছে, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। আচ্ছা, যে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, এই ব্যক্তি আর মুমিন থাকতে পারে? কথা বলে, সে আর মুমিন থাকতে পারে না। চলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি যদি একবার সুদ খায়, নিজের জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে একটা মুসলমান এত বড় পাপ কি করে করতে পারে? আর যদি কেউ করছে, আপনার মনে মনে হবে আরে মৌলী সাহেবরা বলছে বলুক, ওরা বলবে, ওদের কথা কি সব মানতে হবে নাকি? বলে না, বলেন না। ওরে হারামখোর, এটা মৌলবীর কথা নয়, এটা কোরআনের ভাষা, আল্লাহর ভাষা। হারামটা নবীজি বলেছেন, মায়ের সঙ্গে জিনা করার কথা রাসূল বলেছেন, কোন মৌলবী, মুহাদ্দিস, মুফতির কথা না। তারা কি করে নিজে থেকে কথা বলবে? তোমার